একজন কিন্তু পালানোর রাস্তা খুঁজে পেয়েছে, আপনারা কিন্তু পালানোর রাস্তা খুঁজে পাবেন না। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি প্রবাস থেকে, মালয়েশিয়া প্রবাস থেকে। প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যা একটা মিনিট একটু ধৈর্য ধরে আগে আমাদের হেফাজতে ইসলামের আলেমদের, হেফাজতে ইসলাম মাথাদের একটা মিনিট প্লিজ, দয়া করে প্লিজ একটা মিনিট শুধু কষ্ট করে বয়ানটা একটু শুনেন। আমরা কখনোই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে নই, কিন্তু বাংলাদেশের 90% মুসলিম রাষ্ট্রের মধ্যে যখন দিনে দুপুরে আমাদের একজন মুসলিম ভাইকে কুপিয়ে জবাই করে হত্যা করা হবে, তখন আমরা পশ্চিমকালেও চুপ করে বসে থাকবো না। আমরা সর্বপ্রথম আমাদের প্রশাসন, সরকার এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, এই সন্ত্রাসী সংগঠন ইসকনকে অনতিবিলম্বে বাংলাদেশের মাটি থেকে বহিষ্কার করতে হবে। এই জঙ্গি জুজুর ভাইয়ের খেলা অনেক হয়েছে, বাংলাদেশের মুসলিম শান্তিকামী মুসলিম, কিন্তু এমন কোনো পদক্ষেপ আপনারা নিতে যাবেন না বা ভুল করবেন না যাতে বাংলার তাওহীদি জনগণ আবারও জেগে ওঠে। ওকে, ভিডিও দেখলেন পুরোটা, এখন বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইতেছি। আমাদের বাংলাদেশে যে শান্তির প্রিয়, আমাদের বাংলাদেশ হচ্ছে শান্তিপ্রিয় মুসলমান। তারা কারোর সাথে অশৃঙ্খল করে না, তারা কাউরে মারে না, তারা কাউরে হত্যা করে না, তারা কাউরেই অত্যাচার করে না। আমরা কখনোই বাংলাদেশের মুসলিম ক্রান্তি, আমরা কখনোই বাংলাদেশের মুসলিমরা, আমরা সম্প্রদায়ের যে ধর্ম আছে তাদের বিরুদ্ধে কখনোই ছিলাম না, আর বর্তমানে আছেও না, ভবিষ্যতেও শৃঙ্খলা কখনো আমরা ওদের বিরুদ্ধে থাকবো না। বাট আমার কথা হচ্ছে এটা যে আমাদের বাংলাদেশের একজন মুসলিম ভাইকে, মুসলিম কান্ট্রি হওয়ার পরেও একজন মুসলিম ভাইকে রাস্তার মধ্যে প্রকাশ্যে জনসম্মুখে কুপিয়ে তোমরা হত্যা করবা, আর তোমাদেরকে আমরা ছেড়ে দিব, তোমাদেরকে আমরা ছেড়ে কথা বলবো, এটা কখনোই হতে পারে না। আমাদের হেফাজতে ইসলাম এখন বর্তমানে আবার মাঠে নামছে, শাপলা চক্করে আবার তারা সমাবেশ ডাকছে। এই সমাবেশ হবে এটাই যে ইসকনের বিরুদ্ধে, ইসকনের বয়কট অ্যান্ড ইসকন এই বাংলাদেশ থেকে মুক্ত করে দেওয়ার জন্য। ইসকন এই বাংলাদেশে কখনোই বসবাস করতে পারবে না। ছাত্রলীগ যখন থাকতে পারে না, একজন তো পালানোর পথ পাইছে, রাস্তা খুঁজে পাইছে। তোমরা কিন্তু পালানোর রাস্তা খুঁজেও পাবা না বাবা, ঠিক আছে? তোমরা পালানোর রাস্তা খুঁজেও পাবা না। তোমরা যা শুরু করছো, আমাদের হেফাজতে ইসলামের একটা মাত্রই দাবি, সেটা হচ্ছে আমরা শান্তিপ্রিয়ভাবে তোমাদেরকে দেশ থেকে সরাইতে চাই। তোমাদের উপর যেন আমাদেরকে আবার এমন কোনো কাজ করো না যে আবার ছাত্র জনতা আবার জেগে ওঠে, আবার হুজুররা জেগে ওঠে, আবার এই সারা বাংলার মানুষ জেগে ওঠে, তোমাদের বিরুদ্ধে দাঁড়াইতে হয়, আবার মাঠে নামতে হয়। তোমরা এরা কখনোই কইরো না। যতটুকু করেছ এখানেই তোমরা সীমাবদ্ধ থাকো, চুপ থাকো, না হয় কিন্তু তোমরা এই বাংলার মাটি থেকে পালানোর রাস্তা খুঁজে পাবা না। এই মুসলিম কান্ট্রিতে, ইসলাম প্রিয় রাষ্ট্রতে, শান্তিপ্রিয় রাষ্ট্রতে, যেখানে প্রত্যেকটা ধর্ম মিলেমিশে বছরের পর বছর কাটাইছে, আর সেখানে তোমরা এখন আমাদের পাশের দেশের দাদাদের উস্কানি ভায়া তোমরা এখন বর্তমানে বাংলার মানুষকে রক্তাক্ত করতেছো, বাংলার মুসলিমকে কুপিয়ে হত্যা করতেছো, বাংলার মানুষকে হত্যা করতেছো, বাংলার ভার্সিটির ছাত্রদেরকে উস্কানি দিতেছো। তোমরা কিন্তু পালানোর রাস্তা খুঁজে পাবা না। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার ভিডিওটা ফুল দেখেছেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে, অ্যান্ড ফেসবুক পেজ থেকে যারা দেখেছেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে।